হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্যা অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। এখন হচ্ছে আমার হয়েছে মর্নিং, মানে বাজে বেলা 12টার সময় আমার নাকি মর্নিং হয়েছে। কালকে একটু কাটছিল টুকটাক, তাও সেগুলো কমপ্লিট করতে করতে রাত হয়ে গেছিলো ঘুমাতে। দেন এখন আমি ঘুম থেকে উঠেছি, আর এই যে হচ্ছে আমার মুখ দেখতে পাচ্ছ। ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে এসেছি। এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। আমি করবো না, আমার বর করবে, কারণ আজকে হচ্ছে আমি উপোস, যেহেতু আজকে সোমবার পুজো দিতে হবে, তো তার জন্যই। তো আজকে সারাদিনটা কিভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ না করে। এই দেখো আমার বেড হচ্ছে গোছানো হয়ে গেছে। দেন এখন একটু ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে আমি যাব স্নান করতে, আর তাছাড়া আমার আর কোনো কাজ নেই। আর এটা হচ্ছে আমার রুম, তোমরা তো জানোই। আর দেখো কি সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল আমাদের বাড়িতে, অরিজিনাল মনে হয় পুরো। তো গাইস ফাইনালি কিন্তু তারপরে আর ভিডিও আমি কন্টিনিউ করিনি। তাড়াতাড়ি কাজ বাজ করে তাড়াতাড়ি করতে গিয়ে সেই লেটই হয়ে গেল। 3টে বাজে, 3টে না 3:30 মতো বাজে, 3টে 6-7 বাজে। হ্যাঁ ওই তো। যাই হোক, এখন সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে এখন যাচ্ছে পুজো দিতে। আমাদের এখানে জল দেখো, তাই রাহুলদাকে আমি ভাড়া করে এনেছি গাড়িতে করে যাওয়া আসা করবো। এত জল শাড়ি পরেছি, শাড়ি অর্ধেক ভিজে যেত, তো তার জন্যই তারপর ওই নোংরা জল পাড়িয়ে পুজো দিতে যাবে, ক্যামেরাটা লাগবে, তো তার জন্য রাহুলদাকে নিয়ে যাচ্ছে কিচেন বাড়িতে কাজ করতে, তার জন্য আসতে পারিনি। তো চলো যেখানে পুজো দিতে যাবো ওখানে গিয়ে কথা হচ্ছে। আর সেম আমারই ব্লগ এটা, ঠিক আছে? ওই একই ক্লিপ দুজনের কাছে ইউজ হয়ে যাবে। তো এখন বেসিক্যালি ব্যাপার হচ্ছে ওই আসলাম অনন্যাদের বাড়ি থেকে এসে, এখন অনন্যাকে নিয়ে পুজো দিতে যাচ্ছে অনন্যা তার বরের জন্য, তার মানে মহাদেবের জন্য, অনন্যার মহাদেবের জন্য, ঠিক আছে? তো মহাদেবের জন্য পুজো দিতে যাচ্ছে। চলো এখন সুন্দর করে পুজো দিতে যাক। যেখানে পুজো দেব সেখানটা কিন্তু চলে এসেছিলাম, আর মন্দিরে কিন্তু আজকে বেশি ভিড়ও ছিল না। আর এখানে কিন্তু শুধু আমি একা আসিনি, এখানে কিন্তু দিদি ভাইও এসেছিল, আর দিদি ভাইয়ের একটা বান্ধবীও এসেছিল পুজো দিতে। তো তারপরে কিন্তু পুজো করা শুরু করে দিয়েছিলাম এখানে, আর ফার্স্টে ঘি মধু মাখিয়ে নিচ্ছিলাম। তো চলো তোমরা ছোট্ট দেখে একটা সিনেমাটিক শট দেখে নাও। আর এখানে কিন্তু আস্তে আস্তে সবাই পুজো দিচ্ছিল। তো দেখছিলে তো সবাই মিলে আস্তে আস্তে পুজো দিচ্ছিলাম, শিব ঠাকুরকে স্নান করালাম, তারপরে মালা ফুল সব কিছু দিলাম। দেন তারপরে কিন্তু ফল মিষ্টি সব কিছুই আস্তে আস্তে করে দিচ্ছিলাম। আর এখানে এই দিদিদের পুজো দেওয়া হয়ে গেছিলো প্রায়, আমি শুধু ধূপকাঠি মোমবাতিটা ধরালেই হয়ে যায়। আর এখানে কিন্তু এখন আমি ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালিয়ে দেবো ঠাকুরের সামনে। এখানে আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর ঠাকুরের জন্য যে মিষ্টিটা এনেছিলাম, মানে 5 রকমের 5টা যে মিষ্টিটা এনেছিলাম সেটা দিতে ভুলে গেছিলাম। তো তারপরে এখানে কিন্তু মিষ্টিটা একটু ঠাকুরের সামনে ছুঁয়ে নিলাম। হ্যাঁ, তোমরা ভাবতেই পারো যে দিদি তুমি আগের সোমবারে পুজো করনি, এই সোমবারে পুজো করছো। আমি জানি এই কোশ্চেনটা তোমরা করবেই। আমি বলে দিই, আমার আগের সোমবারে আমার মায়ের শরীর খারাপ ছিল, তার জন্য করতে পারিনি। তো গাইস ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাব বাড়ির দিকে। হাতের অবস্থা কি না, আমি তুমি ধুয়ে নিয়েছি ওখানে কল দিয়ে। তুমি দিয়েছো? হ্যাঁ, বাড়ি তো মাথায় সিরাম। তো যাই হোক, এখন বাড়িতে যাব। আমার তো গাড়িওয়ালা আছে, ওরা এখন আস্তে আস্তে তোমাদের বাড়ির সামনে দীঘা, তাই জন্য গাড়ি করে যাব। নিউ দীঘা। আমরা কতদিন ধরে ভেবে যাচ্ছি যে দীঘায় যাবো। বাড়ির সামনে এত বাড়ির সামনে উন্নয়ন নেই, আমাদের উন্নয়ন আছে। বাড়ির সামনে দীঘা হয়ে গেছে, তার জন্য আর আমাদের দীঘা যাওয়ার কোনো প্রয়োজনই নেই। শুধু একটা মন্দির বানালে হয়, যে মন্দিরটা দীঘায় হয়েছে না, জগন্নাথ মন্দির। আমাদের শুধু ওই ক্লাবের মাঠে মন্দিরটা বানালেই হয়, তাহলে সবাই আসবে। তো যাই হোক, চলো গাইস বাড়ি যাই, দেন তারপর কথা হচ্ছে। তো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি পুজো দিয়ে। আর রাহুল আমাকে ছেড়ে চলে গেল এক্ষুনি। আর এই যে আমার বর ল্যাদ খাচ্ছে, সারাদিন শুয়ে 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 ল্যাদ খায়। জীবনে কাজ করছিলাম, জীবনে আর কি আছে রে? ল্যাদ খাচ্ছিলাম না, কাজ করছিলাম। হ্যাঁ, শুয়ে শুয়ে তুমি কাজ করো, ল্যাদ খাও না, এটা ঠিক, এটা ঠিক। খাওয়া দাওয়া লাগবে না? লাগবে না। 4টে বাজে, 4টে। খাবো কাজ না করে। ও আমার আজকে কংগ্রাচুলেশন। কেন, কি হয়েছে? বাহ, কংগ্রাচুলেশন। এত কেকে হয়ে যাচ্ছে, কোনো ট্রিট দেওয়ার বেলা নেই। চিটিং বাজ কোথাকার। চিটিং বাজ? হ্যাঁ। কি গো সামনে তো আমার বার্থডে, আর
3 দিন পরে কি দেবো আমাকে তুমি? সে দেবো, যা হোক। আর 3 দিন বাকি। এত ভালোবাসা দিচ্ছি তারপর হচ্ছে না। ঠিক আছে, ভালোবাসা দিও, আমি সেটাই, না আমি সেটাই নেব, আর কিছু দিচ্ছি, আর কিছু চাই না, তোমার ভালোবাসা দিলেই হবে। যাও স্নান করে আসো, স্নান করিনি, নোংরা ছেলে। এর মতো কেউ নোংরা আছো গাইস যে স্নান করে 6টার সময় সারা বেলা এরকম ল্যাদ খাবে আর বাচ্চাদের মতো ঘুরে ঘুরে বেড়াবে, একটু ক্লাবে যাবে, আড্ডা মারবে, বাড়ি আসবে, আবার শোবে, সন্ধ্যা 6টা কি 7টার সময় স্নান করবে। এই দেখো ভিডিও এডিট করলাম, কতক্ষণ লাগে বলো তুমি? ভিডিও এডিট করতে লাগে। ঠিক আছে, তুমি সবসময় ঠিক, আমি সবসময় ভুল। হ্যাঁ ঠিক আছে, যাও। তো গাইজ এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকে আমাদের মেনুতে হয়েছে পুরো নিরামিষ, যেহেতু আজকে আমার বাড়িতে আমিও উপস্থ ছিলামই, পুজো দিয়ে এসে তারপরে খাই আমরা, আর মা উপোস ছিল, মা পুজো টুজো দিয়ে তারপরে খেলো। আমি আগের সোমবার করতে পারিনি কারণ আমার মা প্রচণ্ড অসুস্থ ছিল, তাই আমি অশোকনগরে গেছিলাম, তার জন্য করতে পারিনি, তাই এই সোমবারটা করলাম তোতলে গেছি। আজকে আমাদের মেনুতে হয়েছে কুমড়ো দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে কি একটা ঘ্যাট মতো, আর সোয়াবিন আলুর তরকারি, যেটা আমি ভালোই খাই, সোয়াবিনটা আমার খুব ভালো লাগে। তো চলো, আজকে আমার বরের খাওয়ার প্রতি কোনো ন্যাক নেই কারণ ভালো কিছু রান্না হয়নি, তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই, দেন তারপর কথা হচ্ছে। তারপর আর ভিডিও কন্টিনিউ করিনি, এখন কিন্তু রেডি হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি মুভি দেখতে। যেই মুভিটা নতুন, যেই মুভি দেখে সবাই করে কান্নাকাটি করছে, তো সেই মুভিটাই দেখতে সবার কাছে শুনেছি, দাঁড়াও, সবার কাছে নাকি শুনেছি খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এবার গিয়ে দেখবো যে কেমন হয়েছে, দেন তারপরে তোমাদের আমি জানাবো যে মুভিটা কেমন হয়েছে। এখানে আমার বর রেডি হচ্ছে, আর আমি তো অলমোস্ট রেডি, আমি আগে রেডিই ছিলাম, শুধু ড্রেসটা পরেছি। তো যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। চশমাটা পরবো না ভেবেছিলাম, বাট পরতে হবে কারণ মাথার যন্ত্রণা, তার জন্য। হ্যাঁ ভাল লাগছে, নাইস। তো এখন দিদি ওরা আসছে, দেন তারপরে আসুক, ওরা আসলেই বেরোবো, দেন বেরিয়ে নিই, দেন তারপর কথা হচ্ছে। তো গাইস ফাইনালি কিন্তু এই যে বেরিয়ে পড়েছি আমরা এখন মুভি দেখতে, আর এই যে হাতে জুতো, কারণ আমাদের রাস্তা অনেক জল, ঠিক আছে। আর আমাদের গাড়িতে আছে আমি, সুমিত আর অনন্যা। বৃষ্টির ভিতরে মুভি দেখার এত তারা, আমরা বৃষ্টি বাদল সব পেরিয়ে এখন মুভি দেখতে যাচ্ছি, আর আমার ছোট জামাইবু রেগে গেছে, বৃষ্টিতে কার মুভি দেখতে যেতে ইচ্ছা করে, এসে আমার জামাইবু মটকা গরম হয়ে গেছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি বাড়ির দিয়ে, মানে মুভি দেখতে। আমি একজনকে দেখতে গিয়ে এইদিকে সে উল্টে গেলাম। তো যাই হোক, চলো মুভি দেখতে যাই। আর কালকে সব থেকে বড় ভিডিও আসতে চলেছে কিষান ভাই WB ইনস্টাতে, ঠিক আছে। সাইয়ারা মুভির যত ভিডিও দেখেছো সব থেকে কালকে পুরো একদম বাম্পার ভিডিও আসতে চলেছে কালকে। আর যদি এই ভিডিওটা দেখতে মিস করো না কিন্তু আমার সুবিধা, তার মানে বুঝতেই পারছো কেমন হবে ভিডিওটা। যাই হোক গাইস, চলো যাই, যে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা অনেকক্ষণই হয়ে গেছে মুভি দেখতে এসেছি, আর এসে কিন্তু দেখছি আর 7টার শো ছিল, তো আমরা ভিতরে ঢুকে গেছিলাম, ঢুকে গিয়ে অনেকক্ষণই হয়ে গেছে, ঢুকে গেছিলাম ভিতরে, ঢুকে একটুখানি দেখে আবার সোনু বলছে এখন খাবার খাবে, তাই এই জন্য নিয়ে চলে আসলাম সোনুকে বাইরে। এবার কি খাবে, ওর আবার মুড আছে, তাহলে ভিতর থেকে অর্ডার দিয়ে দিতাম, ওর মুড আছে কি খাবে না খাবে। আমার কি খাবে আমার তুমি? তো খাবারটা নিই, চলো গাইস, অনেকক্ষণ চলে এসেছি, বই ফই দেখি। এনাও কি খাবা বলো, এনাও তো ক্যামেরাটা ধরো, ক্যামেরাটা ধরো, খাবার নিয়ে নিতে পারে করলে কোল্ড ড্রিঙ্কস না বলো। তো গাইস এখন হচ্ছে আমাদের হাফ টাইম টিফিন পিরিয়ড। তো এই যে আমার একটা শেষ হয়ে গেছে, জনগণের জন্য আমি একটা কথা বলতে চাই, এরপর দিয়ে কেউ মদের গ্লাস কিনবা না, কারোর যদি লাগে এই মাল আমার কাছে ভাড়া নিয়ে যাবা, এক একজন এক প্যাক খাবার শুয়ে পড়বা। আর আমার একটা শেষ হয়ে গেছে, পুরো খাওয়া আমি একটা শেষ করে ফেলেছিলাম, আবার হাফ নিয়েছি সোনুর কাছ থেকে। আমি খুব ভালো খাই, বই দেখছি আর খেয়ে নেবো, সব খেয়ে নেবো, এই সমস্ত ভালো খায়। যাই হোক, আমরা এখন আস্তে আস্তে বসে বসে খেতে খেতে, আমি তো একটু খেয়ে খেয়ে শেষ করলাম। মুভিটা মোটামুটি ভালোই হচ্ছে, লাস্টের দিকে যাই হোক, চলো পরে কথা বলছি।
আর এই দেখো যেখানে যাব সেখানে এরা দুই ভাই ইয়ার্কি করবে না, সেটা তো হতেই পারে না। এই দেখো কিষান আর আমার ছোট জামাইবু মিলে কি শুরু করেছে, দুজনে মিলে জম্মের মতো ইয়ার্কি করছিল। আর তোমরা তো জানোই আমার ছোট জামাইবু কিরকম ইয়ার্কি করতে পারে। এইখানে হচ্ছে ওই সাইয়া মুভির গানটা চলছিল আর আমার ছোট জামাইবু একটা হচ্ছে পপকর্নের ইসের ভিতরে তো ওখানে জল ঢেলে কান্না করছিল, সবার সাথে ইয়ার্কি মারছিল। ও কালে দেখো জল পড়েছে। এখন হচ্ছে আমরা বই দেখে নিচে চলে এসেছি আর বৃষ্টি পড়ছে, মুভি দেখে। তো বৃষ্টি পড়ছে প্রচন্ড, ভিজে ভিজে যাওয়া যাবে না, কারণ আমার কিষানের তোর জ্বর, একদমই ভেজে যাবে না। আর এখন মাম্মামকে চড়াবো একটু গাড়ি, ও আগের দিন এসেও চট্টা চেয়েছে, অনেক করে নি। ব্যাটারি খোলা ছিল। আগের দিন যখন মলে গেছিলাম তখন মাম্মাম এই গাড়িটা দেখেছিল, দেখে না প্রচণ্ড পরিমাণে জেদ করছিল যে ও এটা চড়বে, কিন্তু তখন আমাদের অনেক তাড়া ছিল বলে আর চড়ানো হয়েছিল না। আর এখানে দেখো সবাই মিলে একটু ওকে নিয়ে ভিডিও করছিল, কারণ ওকে নিয়ে আনন্দ করতে আমাদের খুব ভালো লাগে। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে, আমার ও হলে আর কিছু চাই না জীবনে, হচ্ছে ওই আমার কাছে সবথেকে একটা মানে বেস্ট একটা আমার কাছে জিনিস। ওই গানটা করো কি, তুনে দিল কো লাগায়া, এমন গানটা করো। আমি একটু ট্রেন্ডসে ঢুকেছিলাম, তারপরে ঢোকার সাথে সাথে আমার না একটা জিন্স পছন্দ হয়েছিল। জিন্সটার প্রাইস ছিল 999 টাকা। আমি একবার ট্রায়াল দিতে যাব না ভাবছিলাম, কিন্তু আমি কদিন আগেই অনেক শপিং করেছি, তো তারপরে ভাবছি এখন আমি প্যান্টটা নিয়ে কিনবো না। বাট আমার খুব পছন্দ হয়েছিল প্যান্টটা, জানো না, কিন্তু আমি আমার বরের কাছ থেকে শুধু সাজেশন নিচ্ছিলাম। বর বলেছিল অনেকবার কিনতে, বাট তাও কিনিনি। এই যে বৃষ্টি পড়ছে, ভিজে ভিজে এবার বাড়ি যাবো। তো গাইস এই সাইয়ারা মুভি দেখে এত কষ্টের বই, এই যে কষ্ট ভগবানও কেঁদে দিয়েছে, এত কষ্টের বই। আমরা তো গাইস বাড়ি গিয়ে কথা বলছি। গাইস বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর পুরো ভিজে গেছি। আমি তো তাও ছাতার তলায় ছিলাম, আমি একটু কম ভিজেছি, কিষান তো পুরো ভিজে গেছে, আমার ছোট জামাইও পুরো ভিজে গেছে, আর মাম্মাম ওরাও ভিজতে বাড়িতে এসছে। ওরা রাহুলদা, মাম্মাম, দিদি, দুই দিদি মিলে ওরা রাহুলদার গাড়িতে এসছে, আর আমি আর কিষান মিলে ছোট জামাইয়ের গাড়িতে এসেছি। তো পুরো ভিজে গেছি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, যাওয়ার সময়ও বৃষ্টি হচ্ছিল, টিপ 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 করে হচ্ছিল, বেশি জোরে হচ্ছিল না। এখন প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমাদের রাস্তায় পুরো মানে কি বলবো হাঁটু অবধি জল হয়ে গেছে কি। আর সবাই রাত্রিবেলা মাছ ধরতে বেরিয়ে গেছে। কি গো তুমি মাছ ধরতে যাবা? হ্যাঁ এই তো প্যান্ট করছি, দেখছো না হাফ প্যান্ট। মাছ ধরতে যাবা তাই? কি রে রোজা, মাছ ধরতে যাবি? হ্যাঁ রোজা, মাছ ধরতে যাবি? বৃষ্টি পড়লেই শুধু সারা বাড়ি থেকে ছাদের উপরে গিয়ে ভিজে আসবে, একদম একটা বাজে ছেলে, একদম বাজে ছেলে। বৃষ্টি পড়লেই শুধু ছাদের উপরে গিয়ে ভিজে আসবে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়ার সময় কথা হচ্ছে। গাইস বলেছিলাম যে খাওয়া দাওয়ার সময় কথা বলবো, বাড়ি এসে খাইনি, কারণ হচ্ছে পেটে একটুও জায়গা ছিল না, তার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার। আর সবাই কেমন আছো, কেমন কাটাচ্ছ বর্ষাকাল, অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।